অস্ট্রেলিয়ার ডারউইন কেঁপে উঠল। গর্জন, আনন্দ, উল্লাস, লাল সবুজের বিজয়মালা গেঁথে উড়ল পতাকা। এটা ২১ বছরের অপেক্ষা। এটা এক মুশফিকুর রহিমের জন্য বাংলাদেশ দলের সেই প্রাপ্তি, ঠিক যাকে তার বর্ণাঢ্য ক্যারিয়ারে একটি টেস্ট ম্যাচ খেলতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ প্রায় ২ যুগ। অবশেষে মুশফিক তার ক্যারিয়ারে পেলেন সেই স্মরণীয় জয়, যা তার জন্যই হয়তো সবচেয়ে প্রাপ্তবস্তু। প্রথাগত করমর্দনের পাশাপাশি তাই তিনি স্টাম্পটাকেও তুলে নিলেন। ঠিক যেই জড়বস্তু মূল্যহীন হলেও এটা মুশফিকের জন্য সেই স্মৃতি হয়ে থাকবে চিরকাল, যা তিনি বারংবার দেখতে চাইবেন বৃদ্ধ বয়সেও। গোটা বিশ্ব ক্রিকেটে আলোড়ন উঠে গেছে যে অস্ট্রেলিয়ার মাটি প্রতিপক্ষের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং, উপমহাদেশের দলগুলোর জন্য তো আরও ভয়ঙ্কর। সেই মাটিতেই বাংলাদেশ যেন বনে গেল দাপুটে অস্ট্রেলিয়া। মাইটি অজিদের ৩.৫ দিনের টেস্টে ওরা এভাবেই নাকানি চুবানি খাওয়ালো যে গোটা টেস্টে মোটে ১১ বলে ৩ উইকেট নেওয়ার মুহূর্তটাতেই অস্ট্রেলিয়া কিছুটা স্বস্তিতে ছিল। এটা সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়, যেটা অভিজ্ঞতার মহাসমুদ্রে ভাসা রণতরী। আর ২০০৩ সালের মতন আবারও সেই ডারউইনে টেস্টের যাত্রাটা শুরু করা বাংলাদেশ এবার আর থামল না বিন্দু পরিমাণ। ওরা লড়াই করল, ওরা চ্যালেঞ্জ ছুড়ল, ওরা ছিনিয়ে নিল জয় ঐতিহাসিক মহাকাব্য রচনার মধ্য দিয়েই। আর সেই সাথে যা পারেনি এশিয়ান কোনো দল, সেই রেকর্ডও তো করে বসেছে বাংলাদেশ। গোটা ম্যাচের আধিপত্য ধরে রাখা বাংলাদেশ তৃতীয় দিনটাও শেষ করে অস্ট্রেলিয়ার ৪ উইকেট পকেটে পুরে। এরপর চতুর্থ দিনের শুরুতেই অ্যালেক্স ক্যারিকে মিরাজ ফিরিয়ে দিতেই শঙ্কা জেগে যায়, তবে কি অস্ট্রেলিয়া ইনিংস ব্যবধানে হারতে চলেছে? অস্ট্রেলিয়ার মাটিতে প্রতিপক্ষ দল যা ভাবতেই ভয় পায়, তারই স্বপ্নটা দেখতে শুরু করে বাংলাদেশ। এরপর অলরাউন্ডার বো ওয়েবস্টার ও পেট কামিন্সের উইকেটটা মিরাজ তুলে নিতেই আরও জেগে ওঠে ইনিংস ব্যবধানে হারানোর আত্মবিশ্বাস। আর তখনই ক্যামেরন গ্রিনের কাঁধে দায়িত্ব চেপে বসে কার্যত হেরে যাওয়া ম্যাচটাতে ইনিংস ব্যবধানে হারার লজ্জা থেকে অস্ট্রেলিয়াকে বাঁচানো। অতঃপর মিচেল স্টার্কের সাথে জুটি অস্ট্রেলিয়া বাঁচায় তাদের মানসম্মান। লিড ০ রানে আসতেই ডারউইনের গ্যালারি থেকে সমর্থকদের করতালি। ঠিক কবে অস্ট্রেলিয়ান সমর্থকরা পরাজয় নিশ্চিত জেনেও এভাবে খুশিতে ভেসেছিল বলতে পারবেন? ঠিক যেই দেশের সমর্থকরা অস্ট্রেলিয়ার পরাজয়টাকেই মানতে রাজি নন। এরপর ৫৭ রানে লক্ষ্য ছুড়ে দিতে পারে অস্ট্রেলিয়া ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে ভর করে। প্রথম ইনিংসে হাসান মাহমুদের পেইসে ৬ উইকেট খোয়ানো অস্ট্রেলিয়া এরপর মিরাজের স্পিনে ৫ উইকেট খুইয়ে বসে। হাসান মাহমুদ তো গোটা টেস্টে তুলে বসেন ৯ উইকেট, যেই চমক তিনি কাউন্টির মঞ্চেও দেখিয়ে এসেছেন। এরপর ব্যাটাতে ৫৭ রানের লক্ষ্য বাংলাদেশ টপকে যায় ১ উইকেট হারিয়েই। মুমিনুল হকের জয়সূচক বাউন্ডারি আর গোটা বাংলাদেশের গর্জে ওঠা। এটা বাংলাদেশের শুধু অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় নয়, এটা এশিয়ান দলগুলোর ভেতর অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড। মাত্র ৩ টেস্টেই যারা অস্ট্রেলিয়ার মাটিতে জিততে পেরেছে টেস্ট। পাকিস্তানের লেগেছে ৭টা টেস্ট আর ভারতের ১২টা, শ্রীলঙ্কা তো ১৫ টেস্ট চেষ্টা করেও জয়হীন। তাই তো কাপ্তান নাজমুল হোসেন শান্ত বলতে পারছেন, এখন পর্যন্ত যে কোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়।